সুজানা ও কাব্যের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই তো ডিসেম্বরের কথা। প্রতিটি সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণ তরুণীর মরদেহ উদ্ধার। দিনের আলোয় যতটা সুন্দর পূর্বাচল উপশহর, রাতের আঁধারে ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে প্রতিনিয়তই নিত্য নতুন কৌশলে ঘটছে ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা অপরাধ। গত 2 মাসে পূর্বাচল থেকে পুলিশ 5টি লাশ উদ্ধার করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে 4টি। এছাড়া প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাও বেশ আলোচিত। লাশ উদ্ধারের ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা ও ডাকাতির ঘটনায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। তবে এখনও পুলিশ ডাকাতির রহস্য বের করতে পারেনি বলে অভিযোগ পরিবারগুলোর। 1991 সালে রাজুক পূর্বাচল উপশহর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। প্রায় 32 বছরেও নাগরিক সুবিধা সহ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এখানে জনবসতি একেবারে নেই বললেই চলে। চারপাশ প্রায় একেবারে ফাঁকা। তবে এখানকার খোলামেলা পরিবেশ ও মুক্ত বাতাস যে কারোরই মন কাড়ে, বিধায় সবাই রাত ও দিনের যে কোনো সময়ে এখানে ভ্রমণে আসেন। দিনে এখানকার সৌন্দর্য বাড়লেও রাত নামার সঙ্গে সঙ্গে বেড়ে যায় আতঙ্ক। পূর্বাচলের 30টি সেক্টরের ভেতরে হরহামেশাই ঘটছে নানা অপরাধ। তথ্যমতে 6 জানুয়ারি সকালে পূর্বাচলের গুতিয়াবু এলাকা থেকে নৃত্যশিল্পী রানী বেগমের গলাকাটা লাশ ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। 17 ডিসেম্বর পূর্বাচলের 2 নং সেক্টরের 4 নং সেতুর লেকের পানি থেকে সুজানা নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন 18 ডিসেম্বর একই লেক থেকে সুজানার বন্ধু 9ম শ্রেণীর শিক্ষার্থী কাব্যের লাশও উদ্ধার করা হয়। সুজানার পরিবার দাবি করেন এই ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে ঘটনাটি সড়ক দুর্ঘটনা। এছাড়া 6 জানুয়ারি ভোরে পুলিশের পরিচয়ে পূর্বাচলের 300 ফিট সড়কের কাদিরার টেক এলাকায় দুবাই প্রবাসী কায়েস ও রুহুল আমিনের গাড়ি থামিয়ে চেকিং এর নাম করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা সহ 7 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। দিন দিন কমার পরিবর্তে আরো বাড়ছে অপরাধ। ফলে পূর্বাচল এক আতঙ্কের নাম হিসেবে দেশব্যাপী পরিচিতি পাচ্ছে। তাই এখানে জননিরাপত্তা জোরদার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যেহেতু এ এলাকাতে জনবসতি নেই বললেই চলে, তাই অপরাধীরা জায়গাটিকে খুব সহজেই ব্যবহার করছে। তবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানায়। কিন্তু এই যে এত ঘটনা পূর্বাচলে প্রতিনিয়ত ঘটেই চলেছে, এর অবসান কোথায়? প্রশাসন কি কেবল দুর্ঘটনা বলে দায় ঠেকাবেন, নাকি এর যথাযথ সমাধান করবেন? এ আতঙ্কের অবসানই বা কোথায়?